বাবার রে পুরো কাড়া মনে করো দাঁতগুলা কি দেখেন না একবার মানুষের দাঁতের মতো দেখছেন একটা মানুষ ডাইরেক্ট সত্য কথা বলতে গেলে মানুষের মতো আর একবার যদি কামড় দিতে পারে একবার আঙ্গুল কাটতে নামাই লেবে মনে করেন ফুটবল একদম শাড়ি যেই মাছটা আছে সেই শাড়িটাই বাজে হ্যাঁ এর ভিতরে দেখেন একবার বড় সাইজ গুলোই মানে প্রিমিয়াম মানের সাইজ যেটা আছে একদম বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাছ ধরা যারা খুব বেশি পছন্দ করেন, চলুন দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম সাগরের মাঝখানে, যেখান থেকে পোয়া মাছ, বেলে মাছ, ডাড়ি মাছ, তারপর হচ্ছে তাপসী মাছ সহ আরও হরেক পদের মাছ ধরা হয়। তো মাছ লাভার বন্ধুরা, চলুন একসাথে আমরা আজকে মাছ ধরা দেখব এবং অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নূতন এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসুন। এইটা হচ্ছে গিয়া জালের মানে নিশানা মূলত, এইটা এখানে জালের সাগরের ভিতরে পাতানো থাকে আগে থেকে। এরপর হচ্ছে যখন আমরা মানে একদম পুল থেকে চালানোর পরে আমরা এই নিশানাটা দেখে হচ্ছে মানে জালের আমরা একটা দিক পাই, এরপর জাল ধরে এখনো সব মূলত জাল টানা হবে, টানার পরে একটা। তো দর্শক, আমাদের জাল টানার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে আমরা শুরু করে দিলাম। চলুন দেখি কি কি মাছ আসে, সবাই একটু দোয়া করুন, কমেন্ট করুন। আল্লাহ দিলে ইনশাল্লাহ মাছ আছে মোটামুটি। এই যে দাড়ি মাছ, এটা না এটা পোয়া, দাড়িও আছে, পোয়াও আছে। এই যে পোয়া একদম এটা রিডিয়া গাগরা টাংরা আর কি। হ্যাঁ এটাই তো সাপ বেশি, মানে এটা রিডিয়া গাগরা অথবা গাগরা বা মোচন ট্যাংরাও মনে হয় যে বলি এটারে না মোচন ট্যাংরা। তবে মাছটার আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা যখন আমরা কুলে নেয় মানে যখন ঘাড়ে নেয় তখন আসলে মাছটা নীলে হয়ে যায়, উপরের যে কালারটা এইটা কিন্তু এই যেমন মাত্র ধরছে এবং জীবিত মাছটা জীবিত অবস্থায় দেখেন এটা হলুদ এবং কালারটা কত সুন্দর একবার। আর রোদটা যখন পড়ে না মানে দেখতে চকচক করে। আর এই যে মামা এটা ধরলে আবার কামড় দেবে মোহে হাত দিলে এতে সমস্যা। এর যে দাঁত, এটা পুটকা মাছ। আমরা অনেক সময় এটারে মনে করেন যে ওই এটা খাইলে নাকি বলে মানুষ মারা যায়, এটা আমরা জানতাম। তবে হচ্ছে এটা চায়নারা এই মাছটারা খায়, এটার পেটের ভিতরে একটা পিত্তর মতো একটা জিনিস থাকে, সেই জিনিসটার ওরা ফালাই দেওয়ার পর এরা হচ্ছে কি ওই মাছটারা খায়। কিন্তু আমরা মূলত যারা মাছ ধরি বা বাঙালিরা যারা আছে এরা আসলে এগুলো পছন্দ করি না বা খাইও না। তো ঝামেলা হয়েছে এখানে, আবার জাল পেঁয়াজ খাইছে, জাল একটু উল্লে বিলে পেঁয়াজ খাই গেছে, ঝামেলা হয়ে গেল এখানে। সাবধান, হাত সাবধান। মোটামুটি এটা একটু শক্ত। এই যে দেখছেন কি মাছ বলেন তো? এটা হচ্ছে আমাকে লোকাল ভাষায় রামসোস বলি, আমরা বলি রামসোস, আবার অনেকে এটারে রিক্সা মাছ বলে, অনেকে আবার সর্র বলে শুনি, আবার অনেকে এটা রামসোস, রিক্সা, সর্র, এরপর হচ্ছে ইয়া রূপসী, তাপসী। মানে মূল কথা হচ্ছে এই মাছটা একটা, বাট এটার নাম হয়েছে কমপক্ষে প্রায় 5 থেকে 7টা। তবে আসলে এটার অরিজিনাল নামই হচ্ছে তাপসী বা লোকাল ভাষায় রামসোসি যেটা বলে। রামসোস বলার উদ্দেশ্য হচ্ছে এটার এই সোসগুলো অনেক বড় থাকে, হ্যাঁ এইটার জন্যই। তবে চট্টগ্রামের মানুষজন আবার রিক্সা নামে থাকে, মানে রিক্সা মাছ বলে। আপনার এলাকায় মূলত এই মাছটার কি নাম সেটা একটু কমেন্ট করে জানাইতে পারেন। আর এইটা বিশেষ করে হচ্ছে শীতকালে যে মাছগুলো আসে ওই মাছটা একটু মানে ভালো লাগে বেশি শীতে। আর শীতে কালারগুলো থাকে একদম হলুদ দেখতে, মানে মানে
দেখার মতো আসলে। আর এখন যেগুলো বাজে টুকটাক একদম সারি যেই মাছটা আছে সেই সারিরই বাজে। হ্যাঁ, এর ভিতরে দেখেন একবার বড় সাইজ গুলোই মানে প্রিমিয়াম মানের সাইজ যেটা আছে একদম বড় সাইজ পেডি ডিমও আছে ওইদিকে। ডিম হয় না, এটা আমাদের লোকাল ভাষা মানে লোকাল এলাকাতে বর্তমানে 1100-1200 টাকা পর্যন্ত কেজি চলে। তবে শীতকালে একটু দামটা কমে, শীতে একটু দাম কমে। আজকে মোটামুটি ভাবে আমরা এখানে এটা হচ্ছে যে 3 নম্বর ফেয়ার চলতেছে। আর 3 নম্বর ফেয়ারে আলহামদুলিল্লাহ এতে যা পাইছি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এগুলো সচরাচর মানুষ আসলে জীবিত পায় না, দেখে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেখতে পারছি, বা আপনারা হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে এভাবে জীবিত মাছগুলো দেখতে পারতেছেন, এটাই অনেক কিছু। এই যে ডাড়ি মাছ আছে, তো জালের যেই একবারে এটা শেষ পর্যায়ে মাছ, শেষ পর্যায়ে ছাড়ানো আছে, সারাইতে আছে, চলতে আছে, এখানেও আছে অনেক। তবে দাড়ি মাছের পরিমাণটাই বেশি, আর সাইজগুলো আসলে অ্যাভারেজ এরকমেরই বেশি। একটু বড় সাইজ পাইলে হয়তো বা দাম একটু ভালো হয়, যাক সমস্যা নেই, যা হয় এটাই অনেক কিছু। এই যে দেশি পোয়া, দেশি পোয়ার কালারটা দেখছেন কত সুন্দর। হ্যাঁ চলে তাপসী। তো দুঃখের বিষয় হয়েছে কাররাই লেবুটা খেয়ে গেছে। হ্যাঁ, এটা ডাইরেক্ট পেয়ারি খেয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো মোটামুটি ভাবে ডাডি মাছের দেখা পাইতেছি। ডাডি মাছ কাঁকড়া, ডাডি মাছ কাঁকড়া। তাপসী, তাপসী মাছ। ডাডি মাছের পরিমাণই বেশি। বেশ একসাথে আলহামদুলিল্লাহ অনেক কয়েকটাই আইছে, একদম বড় সাইজের, বড় সাইজের একবারে। দেখছেন যে বেলে মাছ, চিন্তা করেন সমুদ্রে বসে এই রকমের মানে সাগরের মধ্যে বইয়া ডাইরেক্ট জাল থেকে এরকম মাছ ধরার আনন্দ, কর্মযজ্ঞ চলছে মাশাআল্লাহ। আর দেখেন একদম বিগ সাইজের একটা অনেকক্ষণ পর একটা বিগ সাইজের বেলে মাছ আসছে, বড় সাইজের মাছ আইছে একবারে। বেশ চলতেছে, টান চলতেছে। সবাই দোয়া করেন, এক্সের কমেন্ট করেন কিচ্ছা যাতে করে মাছ পাই ভালো ভালো। জীবিত পোয়া ও বাবা, হ্যাঁ কত সুন্দর মাছ, দেশি পোমা, বাহ একদম জেতা। এখানে দেশি পোয়া আছে, এই যে একটা চিংড়িও আছে, জেতা চিংড়ি, ডিমালা, সুন্দর ডিমও আছে পেটে। পেও পেও হস করে লুটে করা ভিডিও করা। বেলুনের মতো শব্দ হয় কেমন দেখেন, ফুলতেছে বারবার। হ্যাঁ ফুটবল, ডাইরেক্ট ফুটবল, ডাইরেক্ট ফুটবল। দর্শক এই মাছটা আপনার এলাকাতে কি নাম? একটা হেজার কাটা, বর্তমানে এটার নাম হয়েছে হেজার কাটা। শক্ত না এনে আবার রে কাটা মনে করো, দাঁত গুলা কি দেখেন একবার মানুষের দাঁতের মতো, দেখছেন একটা মানুষ ডাইরেক্ট, সত্য কথা বলতে মানুষের মতো। আর একবার যদি কামড় দিতে পারে একবার আঙ্গুল কাটতে নামাই লেবে মনে করেন। ফুটবল দারুণ মজা।
শব্দটা কি বলেন না দেখছো? শেষ বাস, এর হাওয়া ছেড়ে দিয়েছে। ছেড়েছে। আমরা অনেকে রাশি ফেলছি। হ্যাঁ, যাও গে, আলহামদুলিল্লাহ। আবার তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের মাছ আজকের এই মোটামুটিভাবে 2টা খেতে আমরা যা পাইলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোই পাইলাম। তো দেখুন এখানে কিন্তু সব থেকে বেশি হচ্ছে গিয়ে বেলে মাছ, মানে তুলার ডাডি যেটা, এখানে আরও মাছ রাখা আছে, তবে সব আসলে একসাথে তো দেখাই না। এইখানে এই যে কক্সেট দেখতেছেন, এই কক্সেটের ভিতরে রাখা আছে। তো এখন কথা হলো, আমাদের এই যে জালগুলো এতক্ষণ বসে যেটা টানলাম, আর এই জালগুলো হচ্ছে আমাদের এই নদীতে এমনিতেই পাতা থাকে। তো এখন হচ্ছে এই মাছগুলোকে আমরা কক্সেটে করে ঢুকাবো, এরপর হচ্ছে নিয়ে যাব বিক্রি করার উদ্দেশ্যে, এবং আমাদের যেই জালগুলো এতক্ষণ পর্যন্ত টানা হয়েছে সেই জালগুলোকে এখন আবার আমরা নদীতে মানে পাতবো, সোজা কথা নদীতে ফেলে দিয়ে তারপর হচ্ছে আমরা আবার ঘাটে চলে যাব। সো এখন আমরা প্রস্তুতি নিচ্ছি হচ্ছে যে এই জালগুলা মানে আবার নতুন করে ফালানোর জন্য। সবাই মানে দড়ি টড়ি রেডি হচ্ছে, এবং ফালাইয়ে যত দ্রুত সম্ভব মাছগুলোকে নিয়ে আমরা ঘাটে যেতে হবে আমাদের। সো জাল ফালানোর জন্য আমরা প্রস্তুত, এখনই জাল ফেলবো। চলেন দেখি জাল কিভাবে ফেলে। এটা হচ্ছে উড়রা বলে, এটাকে বলে উড়রা। এটা হচ্ছে প্রথম গ্রাফি, একদম প্রথম গ্রাফি। জাল যখন চলে, মানে সরি, জাল যখন ফালানো তখন আসলে বোট চলতে অবস্থায় থাকে। এই যে জালগুলো ফেলতেছে দেখুন। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে চারাগুলো কি। আসলে চারাগুলো হচ্ছে জালের নিচের অংশ থাকে। হ্যাঁ, চারাগুলো হচ্ছে জালের নিচের অংশ থাকে, আর ওই যে ফ্লুট দেখতেছেন ওইটা থাকে উপরের অংশ। মূলত ওইটা জালটারে ভাসাই রাখে, ফ্লুটটা জালটাকে ভাসাই রাখে। আর এই যে গ্রাফিগুলো ফেলছে সেটাকে বলা হয় গ্রাফি। এই গ্রাফিটা ফেলার উদ্দেশ্য হচ্ছে এই জালটাকে মোটামুটি 9টা ভাগে ভাগ করা হয়। কারো আছে 20 ভাগে, কারো আছে 30 ভাগে, এভাবে ভাগ করা হয়। অনেক বড় হয় জালটা। তো জালটার প্রতিটা ভাগে ভাগে হচ্ছে একটা একটা করে গ্রাফি দেওয়া থাকে। জালটা যখন টানে তখন হয়েছে ওই এক ধাপ করে আসলে আমরা পাই। হ্যাঁ, এটাকে বলা হয় তারা ফের। মানে অনেক সময় জেলে ভাইদেরকে জিজ্ঞেস করলে যে আপনাদের কয় ফের জাল আছে, তখন তারা বলে আমার 5 ফের, আমার 9 ফের, আমার 20 ফের। এটাকে বলে ফের। আর প্রতি ফেরে এরকম করে একটা একটা করে গ্রাফি ফেলানো হয়, এই যাতে করে জালটা হারানো না যায় এবং জালটা জায়গা মতো বসে থাকে। এই জন্য হচ্ছে এটাকে বলা হয় মানে এই গ্রাফিগুলো দেওয়া হয়। তো জালগুলা সিরিয়াল ভাবেই যাইতেছে, করতেছে। আমার আসলে উঠে আমি অন্যভাবে যে দেখাবো সেটা আসলে পসিবল না, কারণ এই মুহূর্তে যেই পরিমাণে লাহার চলতেছে আপনারা হয়তো বা ভিডিওতে মানে যেটা দেখতেছেন এটা আসলে বোঝানো যায় না, মানে কি পরিমাণ লাহার। আমি দেখেন এই এক পায়ে এইভাবে আর এক পা হচ্ছে এইভাবে দিয়ে বসে আছি। হ্যাঁ, কারণ মানে তুফান অনেক, এখানে আসলে মানে দাঁড়াই থাকা অসম্ভব। জাল ফেলাইতেছে। তো আমাদের জাল ফেলানো একদম শেষের পথে, বলতে গেলে আর মাত্র একটা গ্রাফি আছে। তো এই যে এই গ্রাফিটা দেখতেছেন, এটা মানে ফালাই দিলেই হচ্ছে আমাদের কার্যক্রম আজকের মতো এখানেই শেষ। এরপর হচ্ছে আমরা আবার আসবো প্রায় রাত 12টা 1টা নাগাদ। তখন হয়তো বা আমি থাকবো না, বাট হচ্ছে আমাদের এই যে ভাইয়েরা আছে ওরা আসবে, ওরা এসে ওদের মতো করে আবার এভাবে জাল টানবে, আবার মাছ ধরবে, আবার সকাল হলে মাছগুলোকে বিক্রি করতে নিয়ে যাবে। তো দর্শক, আমাদের আজকের এই পর্বটা বা আজকের এই ভিডিওটা দেখতে কেমন ছিল, বা আপনারা একটু হলে আনন্দ পাইছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মানুষ মাত্রই ভুল, যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে নিজ গুণ ক্ষমা করে দিবেন, এবং দয়া করে নেক্সটে বা কি ভিডিও দেখতে চান সেটা একটু সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।